Hello students, welcome to my Bengali Study Channel. Bengali Study Channel এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা ছুটি গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রশ্নটি তোমরা এক্ষুনি ঝটপট একবার অন্তত হলেও দেখে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলি কন্টিনিউ দেখে খাতায় কিছু ভালো করে পড়াশোনা করো, আমি আশা করি তোমাদের অন্যের চাইতে হলেও তোমরা এক ধাপে এগিয়ে থাকবে। কারণ আমি তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কভার করে থাকি, তাই তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো রাখো, দেখবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, ছুটি গল্প থেকে যে 5 নম্বর প্রশ্নটি তোমাদের শেয়ার করছি সেটি তোমরা একবার দেখে নাও। ছুটি গল্পে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ছুটি গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসবে। চলো উত্তরটি দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি নামক ছোট গল্পে কেন্দ্রীয় চরিত্র ফটিক। সহজ সরল এক গ্রামের অবাধ দামাল ছেলে কিভাবে শহরে নিজেকে হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তার এই কাহিনী বর্ণিত হয়েছে আলোচিত গল্পে। গল্পে ফটিকের বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তোমরা প্রথমে পয়েন্ট করবে অবাধ্য বালক। ফটিক তার মায়ের অবাধ্য দুরন্ত বালক। তার ভাই মাখনের সঙ্গে মারপিট করে, মায়ের সঙ্গে তর্কাতর্কি করে। মা তাকে ডেকে পাঠালেও অনেক সময় কথা শুনতো না। পরে পয়েন্ট তোমরা করবে পল্লী গ্রামের দামাল ছেলে। ফটিক পল্লী গ্রামের দামাল ছেলে, পল্লী প্রকৃতির সঙ্গে মিলেমিশে সে একাকার হয়ে আছে। তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কলকাতায় তার বন্দি জীবন, তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। কেবলই মনে পড়ে থাকে তার গ্রামের কথা। এবারে তোমরা পরে পয়েন্ট করবে কলকাতা শহরে যাওয়ার ইচ্ছা। এই পয়েন্টে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। তো তোমরা প্রথমে এবার পয়েন্ট করবে কলকাতা শহরে যাওয়ার ইচ্ছা। ফটিক গ্রামের সহজ সরল দুরন্ত বালক। কলকাতা শহর সম্পর্কে তার জানা ছিল না। তার মামার সঙ্গে কলকাতা যাওয়ার জন্য উৎসাহে উদ্গ্রীব হয়ে উঠেছিল। এবারে তোমরা পয়েন্ট করবে মায়ের ভালোবাসা উপলব্ধি। ফটিক কলকাতায় গিয়ে বুঝতে পারে মায়ের স্বর্গসুখ ভালোবাসা। মামিমার স্নেহ শূন্য দৃষ্টি, অনাদর, অবহেলা, বারবার তার অভাগিনী মায়ের মুখের কথা মনে পড়েছে। এবারে তোমরা পয়েন্ট করবে ছুটি পেতে চাও। ফটিক একজন নিতান্তই ছেলে মানুষে বালক। ছুটি যে কি মধুর, কি আনন্দ, তা ফটিকের চেয়ে কেউ বুঝতে পারে না। তাই জ্বরে আক্রান্ত হলে ফটিক নিজেই বুঝতে পারে যে এবার তার ছুটি হয়েছে, অর্থাৎ সে যে মৃত্যুর মুখে পড়েছে তা উপলব্ধি করতে পেরেছে। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে অবশেষে তার করুণ মৃত্যুর মধ্য দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে। গ্রামের দুরন্ত স্বভাব সম্পন্ন এক দামাল ছেলের চিরকালীন ছুটি হয়ে যায়।
এই ছুটি গল্প এ থেকে তোমাদের সঠিক চরিত্র মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নটি খুব মনোযোগ সহকারে দেখবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অধিক পরিমাণে শেয়ার করো।